যা ইচ্ছে করুকগে, হয় স্যাভলন লাগাক আর না লাগাক তার দেখার ইচ্ছে নেই। সে মারতে পেরেছে, এতেই বাহাদুরি সে। শিশিরও উঠে হালকা মোমবাতির আলোয় মিররের সামনে গিয়ে কাঁধ দেখার চেষ্টা করলো। কামড়টার বেশি ক্ষতি করেনি, কারণ কলারওয়ালা টি শার্ট বলে। তবে দাঁতের ছাপ বসে লাল হয়ে উঠেছে। ভাগ্যিস কলারওয়ালা, নয়তো এই গোবর ঠাসা বোধ হয় আজ কাত কামড়েই খেয়ে নিত। কুয়াশা এবার ভেঙচি কেটে একটা মোম নিয়ে হাঁটা ধরল। দরজার সামনে যেতেই শিশির বলল, এই দাঁড়া। কুয়াশা ফুঁসে উঠে বলল, কি বুনল, আবার কি? ঠাটিয়ে আবার একটা থাপ্পড় দেব, কথা ঠিক করে বল। কুয়াশা কিছু বলতে যাবে তার আগে শিশির একটু আমতা আমতা করে বলল, তোর গালে আইস কিউব লাগিয়ে। পারবো না। এই গাল আজ ভাইয়াদের দেখাবো, তারপর তোমাকে বকা শোনাবো, তারপর আমি ক্ষান্ত হব। বলেই হাঁটা ধরল। শিশির মেজাজ নিয়ে কিছুটা দৌড়ে এসে ধরল কুয়াশার হাত, বলল, তোর গালে আইস কিউব দেখিয়ে। এখনো নিশ্চয়ই ব্যথা আছে, নাকি ভুলে গেলি? আবার ওই একই জায়গায় খেতে না চাইলে কথা শোন। কুয়াশা উত্তর করতে যাবে, তা শোনার প্রয়োজন মনে করল না। শিশির বলল, চুপ। বলে কুয়াশার হাত থেকে মোমবাতি নিয়ে ওর হাত ধরে রান্নাঘরের দিকে গেল। কুয়াশার কথা না বলে মনে মনে ভেঙচিয়ে বলল, মেরে আসছে আবার দরদ দেখাতে, বুনল কোথাকার। আলো আধারিতে আস্তে আস্তে গিয়ে ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে সেটা কুয়াশার ওড়নার এক কোণায় দিয়ে ওর গালের উপর ধরল, বলল, ধরে আস্তে আস্তে স্লাইড কর, ব্যথা হবে না, দাগ থাকবে না। কুয়াশা প্রত্যুত্তর না করে ধরল। এই বোধহয় প্রথম শিশিরের কোনো কথা প্রত্যুত্তর না করে এক কথায় শুনল। আবার এই বোধহয় সর্বপ্রথম দুজন মারামারি করে একে অপরের প্রতি দরদ দেখাচ্ছে। বাহ, কী উন্নতি! এরই মাঝে কারেন্ট চলে এলো। আবার সব আলোয় ঝলমল করতে লাগলো। কুয়াশা শিশিরের দিকে একবার তাকিয়ে মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল বরফ ডলতে ডলতে। শিশির সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের এতটা সান্নিধ্য আর যাওয়া যাবে না। এখন থেকে এসব দিকে খেয়াল রাখতে হবে। তখন মাথায় কিছুই ছিল না বলে ওরকম একটা কাজ করে ফেলেছে। এখন শরীরের মধ্যে কেমন শিরশির অনুভব হচ্ছে। বিড়বিড়ালো সে, নারী শরীরের ছোঁয়া, সান্নিধ্য ভয়ঙ্কর, যা অতি ভয়ঙ্কর। সবকিছু ঠিকঠাক করে রান্নাবান্না শেষ করে রাত 12টা পার হয়ে গেল। 12টার পর সকলে একসাথে বসে খেলো। ছাদেই খেলো সকলে, শুধু জাকির মালিথা ও জাহিদ মালিথার জন্য নিচে নিয়ে যাওয়া হলো। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তিনজা নিচে চলে গেছে। ছোটরা সবাই একজোট হয়ে গল্প করছে আর মেহেদি পড়ছে। নিচে মাদুর বিছিয়ে বসেছে। এবার সেই মাদুরের উপর শিশির, নিহার, হিমেল, অয়ন, তুষার, তুহিন শুয়ে ফোন টিপছে আর গল্প করছে। মেয়েরা কেউ একা একা মেহেদি পড়ছে তো কেউ পড়িয়ে দিচ্ছে। এমন সময় অনি বলল, শিশির ভাইয়া মেহেদি পরবা না? আমি পরিয়ে দেব। না অনি, আমি মেহেদি পরি না, ভাইদের দিয়ে দাও। অনি মন বেজার করে ফেলল। ঈশা সেই দিকেই তাকিয়েছিল। সে বুঝেছে অনি শিশিরকে পছন্দ করে। বিষয়টা তার কাছে খারাপ লাগলো। হিমেল বলল, অনি আপু, আমাকে দিয়ে দাও, ভাই ওসব কোনো কালেই নেয় না। অতঃপর কি আর করা, অনি হিমেলকে মেহেদি দিতে লাগলো। কুয়াশাকে বৃষ্টি দিয়ে যাচ্ছে। অনেক সুন্দর পারে বৃষ্টি মেহেদি দিতে 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 বৃষ্টি ইয়াসমিনকে বলল, ইয়াসমিন, তুহিন ভাইকে দিয়ে দাও। তুমি তো এখনো নেওয়া ধরনি। এইটুকু বলে আবারও ফিসফিস করে বলল, এই সুযোগ কাজে লাগাও। নিজের বিয়ের মেহেদি নিজের বরকে দিয়ে হাত রাঙিয়ে দাও। ইয়াসমিন লজ্জা পেল। কথাটা সবাই শুনে নিয়েছে, তবুও শুনে সবাই ঠোঁট টিপে হাসছে। তুহিন একটু অপ্রস্তুত হলো, তবে কিছু বলল না, বোধহয় সম্মতি আছে। ইয়াসমিনও উঠে গেল তুহিনের কাছে। তুহিন মানা করলো না, হাত বাড়িয়ে দিল হবু বউয়ের দিকে। হবু বউ যত্ন করে হাতটা নিয়ে মেহেদি দিতে লাগলো। এদিকে অয়নের ইচ্ছে হলো ওদের মতো কুয়াশার থেকে মেহেদি পড়তে, কিন্তু কুয়াশা নিজেই তো অন্যের থেকে নিচ্ছে, তাই আর প্রকাশ করলো না। সকাল 6টা, সকলে উঠে পড়েছে। ঈদের দিন বেশি সময় বিছানায় কেউ থাকে না। মালিথা বাড়ির তিনজা সহ বৃষ্টি নামাজ আদায় করে রান্নাঘরে কাজে লেগেছেন। রান্নাঘরে টুংটাং শব্দ তুলে রান্না করছেন তারা। ঈদের দিন সকাল থেকে হরেক রকম পদ রান্না হয়। সেমাই থেকে শুরু করে নানান পদ, সেগুলোই রান্না করছেন। সারা বাড়ি সুগন্ধে মম করছে। ইয়াসমিন ঈশাকে রাত 3টার দিকে দিয়ে এসেছিল তুহিন। তারা রাত এ বাড়িতে থাকেনি। বাড়ির পুরুষগুলো গোসলে ব্যস্ত। ঈদের নামাজে যাবে সকলে। 8টার সময় ঈদের নামাজের সময় ধার্য করা হয়েছে। সময় 7টা। ওপর থেকে একে একে সব পুরুষগুলো নেমে এলো। এসে একে অপরকে সালাম দিল, কোলাকুলি করে ঈদ মোবারক জানালো ভাইয়ে ভাইয়ে।
জাকির মালিথা এবং জাহিদ মালিথার পরনে সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা, আর সকল ছোটদের পরনে হরেক রকমের পাঞ্জাবি ও চুড়িদার। সোফায় কুয়াশা আর অনি বসে আছে। কুয়াশা মেহেদি রং দেখতে ব্যস্ত আর অনি শিশিরকে দেখতে ব্যস্ত। শিশিরের পরনে অ্যাশ কালারের পাঞ্জাবি, তার সাথে সাদা চুড়িদার, হাতে সেদিনের কেনা ঘড়িটা যেটার বেল্ট কফি কালার। চুলগুলো হালকা ভেজা, ভেজা চুলে চিরুনি করে উপরে তুলেছে। চুল ভেজা থাকার জন্য কিছু অবাধ্য চুল কপালের উপর এসে পড়ে আছে। বাম হাতে টুপি আর ফোন ধরে রেখেছে, টুপিটা এখনও মাথায় দেয়নি। আতর দিয়েছে বোধহয়, শরীরে সুন্দর স্মেল আসছে। হেসে হেসে ভাইদের সাথে কথা বলছে। ইস, কি স্নিগ্ধ লাগছে ছেলেটাকে। অনি তাকিয়ে থেকে সবার উদ্দেশ্যে বলল। ঈদ মোবারক ভাইরা। একটু থেমে আবারও বলল। ঈদ মোবারক খালু। ঈদ মোবারক বড় খালু। সালামি চাই কিন্তু। সকলে ওকেও ঈদ মোবারক জানালো। এরপর জাকির মালিথা বললেন। অনি আনন্দে এগিয়ে গেল। জাকির মালিথা সহ জাহিদ মালিথা অনিকে সালামি দিলেন। এরপর জাকির মালিথা, জাহিদ মালিথা সহ ছোটরা খাবার টেবিলের দিকে গেল। বৃষ্টি এসে সেমাই পরিবেশন করলো। সেমাই খেয়ে নামাজে যায় সকলে, কিন্তু জাকির মালিথা ও জাহিদ মালিথা কোরবানি ঈদে সকালে কিছু খান না। এর কারণ কোরবানি যিনি বা যারা দেন তাদের সকালে না খাওয়াটাই নিয়ম, এবং তা অতি উত্তম। এটা দুই ভাই প্রতি কোরবানি ঈদেই করেন। নামাজ পড়ে এসে কোরবানি দিয়ে এবং সেটার কাজ সম্পন্ন করে তবেই খাবার খান। এমনটা করা সুন্নাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতেন। বিস্তারিত হাদিসের বই কিংবা গুগল করলে জানতে পারবেন। যেহেতু কোরবানি দুই ভাই দেন, সেহেতু দুজন এই নিয়ম মানেন, বাকিরা খেয়েই যায়। বৃষ্টি পরিবেশন করার পর জাকির মালিথা আর জাহিদ মালিথা কুয়াশাকে ডাকলেন, যেটা হর হামেশায় প্রতি ঈদে হয়ে আসছে। কুয়াশাও এই ডাকের আশায় থাকে। চাচুরা ডাকতেই একদম চিলের মতো দৌড়ে এলো। কুয়াশা আসতেই জাকির মালিথা সেমাই মুখে দিলেন কুয়াশার। কুয়াশাও বিনা বাক্যে মুচকি হেসে নিল। এরপর জাহিদ মালিথা দিলেন। এই আদরটা শুধু আর শুধুমাত্রই কুয়াশার জন্য বরাদ্দ। জালাল মালিথা এমনটা করতেন, একমাত্র নাতনির জন্য আদরের অভাব রাখতেন না। কুয়াশার বাবাও খাওয়াতেন। এখন বাবা নেই তো কী হয়েছে, একমাত্র ভাতিজার আদর কি কম পড়বে? কখনো না। প্রতি ঈদে চাচুরা ভালোবেসে এমন নিজেরা না খেয়ে কুয়াশাকে খাওয়ায়। এরপর জাকির মালিথা বৃষ্টিকে ডাকলেন। বৃষ্টি বেশ অবাক হলো। এই প্রথম ঈদ বৃষ্টির শ্বশুর বাড়িতে, তাই ঈদে এই বাড়ির নিয়মকানুন থেকে অনবগত সে। বৃষ্টির শাশুড়ি বললেন যেতে, বৃষ্টিও গেল। বৃষ্টি আসতে জাকির মালিথা একইভাবে সেমাই দিলেন বৃষ্টিকে। মুখের সামনে ধরতেই মেয়েটার আবেগে চোখটা ভিজে এলো। এ বাড়িতে একদম কুয়াশার মতো করেই তাকে দেখা হয়। কুয়াশা হেসে বলল, ভাবি নাও। বৃষ্টি আর কথা না বলে নিল। জাহিদ মালিথাও দিলেন। উপস্থিত সবাই মুখে হাসি নিয়ে সবটা দেখল। তুষারের মুখেও তৃপ্তিময় হাসি। মা মরা মেয়েটাকে সে ভালোবেসে বিয়ে করে এনেছিল। এখানে এত মানুষের মাঝে সে নিজেকে কিভাবে রাখবে, এটা অনেক ভাবত তুষারকে। কিন্তু এত জলদি সে সকলকে আপন করে নিবে সেটা ভাবনাই ছিল না। তুষারের দিকে তাকালো বৃষ্টি, দেখলো তার দিকেই তাকিয়ে আছে। বৃষ্টি কৃতজ্ঞতার চোখে তাকিয়ে হাসি দিল একটা তুষারকে। অনি দৌড়ে এসে বলল, এ মা, আমি কি দোষ করলাম তাহলে? হেসে ফেলল সবাই। জাকির মালিথা বললেন। অতঃপর অনেকেও সেমাই খাইয়ে দিল। এরপর জাকির মালিথা, জাহিদ মালিথা সেখান থেকে চলে এলেন। এসে সোফায় বসলেন। বাকিরা 1-2 চামচ খেয়ে একে একে উঠে পড়ল সকলে মিনিট 10 বসলো সোফায়। তার মাঝে জাকির মালিথা বাড়ির 3 জাকে ডাকলেন। এটাও হর হামেশাই হয়ে আসছে। ওনারা ঈদের নামাজের আগে 3 জায়ের হাতে সালামি দিয়ে তবেই নামাজে যান। নামাজের আগে নাকি স্ত্রীর হাতে সালামি দিয়ে গেলে বরকত হয় এবং সোয়াব পাওয়া যায়। সেটাই মানেন জাকির মালিথা ও জাহিদ মালিথা। সেই সাথে আজমিরাকে 2 ভাই সালামি দেন, নয়তো বিষয়টা দৃষ্টিকটু। জাকির মালিথা ও জাহিদ মালিথা আজমিরাকে সালামি দিলেন। আজমিরা বেগমের চোখ ভিজে উঠল। এই দুটা মানুষ এতগুলো বছর ভাইয়ের সন্তানও তাকে আগলে রাখছেন, কোনো কিছুর কমতি নেই। যদি মানুষ পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ হতো তো সারাক্ষণ সারা জীবন এই দুটো মানুষের পা জড়িয়ে ধরে শুকরিয়া আদায় করতেন, কিন্তু সেটা তো জায়েজ না। তাই তিনি প্রতি ওয়াক্তে মহান আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে শুকরিয়া আদায় করেন এবং ওনাদের জন্য 1000 বছরের হায়াত চেয়ে মোনাজাত করেন। 3 জা আবার সেখান থেকে প্রস্থান করলেন।